গোষ্ঠীদ্বন্দ্বে 2 বছর ধরে তালাবন্ধ তৃণমূলের কার্যালয়। গোষ্ঠীদ্বন্দ্বে 2 বছর ধরে তালাবন্ধ তৃণমূলের কার্যালয়। অভিযোগ, দুই গোষ্ঠী আলাদা করে তালা ঝুলিয়েছে পার্টি অফিসে। দলের কাজ হচ্ছে মন্দির চত্বর, বাগান কিংবা খোলা মাঠে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দোগাছিয়া তৃণমূলের কোন্দল কাটা চরমে উঠেছে। আমরা দিকে দিকে দেখছি, নির্বাচনের বছরেও তৃণমূলের গোষ্ঠী কোন্দল সামনে আসছে। আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি পূর্ব বর্ধমানের ছবি। গোষ্ঠীদ্বন্দ্ব, তাই 2 বছর ধরে তালাবন্ধ হয়ে আছে দলের কার্যালয়। অভিযোগ, দুই গোষ্ঠী নাকি আলাদা আলাদা করে তালা ঝুলিয়েছে। ছবিটা একবার দেখুন, ভেতরে একটা তালা, বাইরে দুটো তালা। এই দুটো তালা নাকি দুটো গোষ্ঠী, কিন্তু তারা কেন ঝুলিয়েছে তালা, কি বক্তব্য? জেলা নেতৃত্ব সমাধান করতে পারছে না নাকি করতে চাইছে না? কাজ কিভাবে হচ্ছে কৌশিক বলবে ডিটেলে। কৌশিক, দেখো, মূল সমস্যা হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনকে কেন্দ্র করেই কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয়। যে দল বা যে গোষ্ঠী টিকিট পেয়েছে সেই পক্ষ টিকিট পায়নি, সেই পক্ষই কিন্তু প্রথমে এই দলীয় কার্যালয়ে তালা মারে। পরে যারা টিকিট পেয়েছে মানে অপরপক্ষ, তারা কিন্তু পরে গিয়ে আরেকটি তালা মেরে দেয়। এবং এইভাবেই কিন্তু তৃণমূলের যে একদম গোষ্ঠীদ্বন্দ্ব জেনে কিন্তু তালাবন্দি হয়ে পড়ে রয়েছে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের দোগাছিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেস পার্টি অফিস। যদিও বহুবার, অর্থাৎ 2 বছরের মধ্যে কিন্তু বহুবার উচ্চ নেতৃত্বকে বিষয়টা বারবার জানানো হয়েছে, যেখানে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তখন চট্টোপাধ্যায় ছিল এবং মন্ত্রী স্বপন দেবনাথ, তাদের দুজনকেও কিন্তু বিষয়টা জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই পার্টি অফিস তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এবং এই বর্তমানে কিন্তু যে তৃণমূল দলের যে মিটিং মিছিল বা অন্য যে সমস্ত কাজকর্ম, এই দীর্ঘদিন ধরে এই পার্টি অফিস তালাবন্ধ হয়ে থাকার জন্য কিন্তু এলাকাবাসীরা জানাচ্ছে, যারা তৃণমূল নেতাকর্মী তারা জানাচ্ছে যে মাঠে, মন্দির বা রাস্তা ধারে কিন্তু তাদেরকে এই তাদের যে দলীয় বৈঠক আলোচনা সেগুলো কিন্তু সারতে হচ্ছে। যদিও এই বিষয়ে কিন্তু আমাদের পঞ্চায়েত গঠনের আগে থেকেই আমাদের একটা অশান্তির কারণে দলের বিতর্ক হওয়াতে আমরা এখানে তালা মারে আগের ব্লক সভাপতি নেতৃত্বে, এবং সেই থেকে আমরা আর তালা খুলতে পারছি না। আমি প্রেসিডেন্ট হয়েছি প্রায় 2 বছর হয়ে গেছে। এখানে বিদ্যুৎ সরকার পঞ্চায়েত প্রেসিডেন্ট এবং এখানকার লোকাল ভীম ঘোষ বা স্বপন ঘোষ, ওনাদের সঙ্গে যারা নেতৃত্ব দেন, তারা আবার পুনরায় তালা মেরে দিয়েছিলেন। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পাচ্ছি। আমাদের যে বাংলার যুব আইকন অভিষেক ব্যানার্জি, ওনার দৃষ্টি আকর্ষণ হোক, যাতে আমার এই পার্টি অফিস খোলা এবং পার্টি অফিসে কর্মীরা এসে বৈঠক করতে বা বসতে পায়, সেই সুরাহা করলে আমরা খুব উপকৃত হই। দেখুন, অ্যাকচুয়াল এই দোগাছিয়ার পোপার যে জায়গায় ওদের পার্টি অফিসের কথা আপনারা বলছেন, এখানে তৃণমূল বলে তো কিছু নেই। অ্যাকচুয়াল পঞ্চায়েত দখল করেছে। পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে টোটাল এলাকার মানুষ জানেন। তার পরবর্তী নির্বাচনে সব প্রমাণিত হয়ে গিয়েছে। আর এখন বিষয় হয়ে গিয়েছে, এখন ওদের মধ্যেই পঞ্চায়েতের ভাগ বাটোয়ারা নিয়ে কেউ এমএলএর কাছে কতটা পাঠাবে, যেহেতু প্রশাসনিক ব্লক পূর্বস্থলী 1 নম্বর ব্লক, সেখানে কতটা কাটমানি পাঠাবে, এই নিয়ে ওদের গন্ডগোল। যেহেতু ওখানে এখন ওরাই নিজেরা মারামারি করে তালাবন্ধ অবস্থায় রেখে দিয়েছে, আজকে 2.5 বছর খুলতে পারেনি, আর খোলার জায়গাতেও নেই। ওদের বিভিন্ন ভাবে চেষ্টা করেছে, কিন্তু এটা সমাধান কিছু ওরা করতে পারেনি যতক্ষণ না ওদের ভাগ বাটোয়ারার সমস্যা মিটছে। আপনাদেরকে দেখালাম পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ছবি। কার্যত একই ছবি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। পাড়ার সমাধান, সেখানে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে। সরকারি টাকায় টিউবওয়েল বসানো নিয়ে বেনিয়মের অভিযোগ। পাড়ার বদলে টিউবওয়েল বসেছে তৃণমূল নেতার বাড়িতে। 5 লক্ষ টাকা সরকারি প্রকল্পে 9/6 অভিযোগ। বিডিওর কাছে অভিযোগ দায়ের তৃণমূলের অপর গোষ্ঠীর। পাড়ার সমাধানে বেনিয়ম ধরা পড়তেই খোঁচা দিয়েছে বিজেপি। পাড়ার পরে সমস্যা, যে যার ব্যক্তিগত জায়গায় তো কল করে দিচ্ছি, কারো ধরো পাড়ার কোনো সুবিধা পাবেনি, পাড়ার লোক পাবেনি, না নির্দিষ্ট জায়গায় বসায়নি। না মিডিল পয়েন্টে বস করার তারা হতো। আমরা তো এই কথা বলে বসাইনি। আমাদের বলা হয়েছে স্কুলে যখন টাকা ভাগ হয়েছে তখনও বলা হয়েছে লোতার জায়গার মধ্যে কলে বস করানো হবে, জানো তারা বস করানো হয়েছে। তাদের টাকা তারা ভাগ করে নিয়েছে, আমাদের টাকা আমাদের দিয়েছে। আমাদের দলের লোক 5টা কল বসেছে, তাদের লোক রাস্তা করেছে। মানে কি এখানে কি দুটো দল? হ্যাঁ, দুটো দল।
কি কোন কোন দল? একটা হচ্ছে তৃণমূলের পার্টি, একটা হচ্ছে তৃণমূলেরই দুটো গোষ্ঠী। ওই পক্ষে সম্মতি নিয়ে রেজুলেশন খাতা করে আমাদের সরকারের যে সিস্টেম ছিল সেই সিস্টেম মেনে সেরকম সিস্টেম মেনে পেয়ে আমরা কাজটা মানে সেখান থেকে পজিটিভ মনে হয়েছিল। আমাদের কর্তব্য আমরা কোনো এলাকায় যাতে অশান্তি না হয় সেই দিকে আমরা নজর রাখবো বা বিডিও সাহেবকে জানাবো। আমাদের ওসিকেও যদি জানাতে হয় সেই বিষয়ে আমরা কথা বলবো যাতে এলাকায় না উত্তেজিত হয় বা এলাকা যাতে শান্তিতে রাখতে পারি। সামনে গেলে 26 আবার ভোট আছে, আমরা সেই দিকে নজর একটু রাখবো। পাড়াই সমাধান প্রকল্পে 10 লক্ষ টাকা দুই গোষ্ঠীর দুজন কন্ট্রাক্টরকে ভাগ করে দেওয়া হয়েছিল। একজন রাস্তা করবে, একজন টিউবওয়েল করবে, এবং সেই যে কাজ সেই কাজেও দুর্নীতি হয়েছে। আর কিছুদিন অপেক্ষা করে যান, সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে তৃণমূলকে ছুঁড়ে ফেলার জন্য মানুষ প্রস্তুত হয়ে গেছে। অন্যদিকে কালনায় সেখানে এসআইআর ডকুমেন্ট নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। পুরনো দলিল নয়, ডোমিসাইল সার্টিফিকেট চাওয়া হচ্ছে হিয়ারিংয়ে। বিপাকে কালনা পুরসভা 237 নম্বর পার্টের 32 জন ভোটার। সকলের কাছেই রয়েছে বাড়ির পুরনো দলিল। অভিযোগ কমিশন তাতে মান্যতা দিচ্ছে না, চাওয়া হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, যা তৈরিতে এখন জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট দরকার। তা না থাকাতেই নাম বাদ যাওয়া ভুগছেন শুনানিতে ডাক পাওয়ারা। গোটা ঘটনায় নাম বাদের চক্রান্ত দেখছে তৃণমূল কংগ্রেস। এবার আমার কাছে একটা যে ডকুমেন্টসটা ছিল প্রমাণ, যেটা হলো আমার ঠাকুমার ডকুমেন্টস, সেটাও দেখাচ্ছি, তো কোনো কাজই হচ্ছে না এখানে। ঠিক আছে, এখন বলছে ডোমিসাইল সার্টিফিকেট এইসব কোথায় কি লাগবে, এখন এগুলো কিভাবে জোগাড় করবো, কোথায় গিয়ে জোগাড় করবো, একটা চিন্তার বিষয়। বাড়িতে মানুষজন, খাওয়া দাওয়া বন্ধ বাড়ির লোকের। ঠিক আছে, বাবাটা টোটো চালায়, কিভাবে কি করবে? আজকে একটা দিন কামাই করা মানে একটা ফ্যামিলি পুরো নষ্ট হয়ে গেল। এবং আমার সাথে আমাদের পাড়ার আর 5 নম্বর ওয়ার্ডেরও যারা যারা এসছে তাদেরও পুরো পেটের ব্যথা আজকের জন্য পুরো বন্ধ হয়ে গেল একটা দিনের জন্য। দিয়ে একটা দিন বেরিয়ে তারা কিছু করবে। এবার কি আর বলবো, মানে এখন টেনশন হচ্ছে কিভাবে কি করা যাবে। এখন তো কিছু করার নেই, এটা হলো ব্যাপার। ডাকটা কে পেয়েছে? আপনি? আমি পেয়েছি ডাক। দলিলটা কার নামে? দলিলটা আমার বাবার নামে। কি নাম আপনার বাবার? নারায়ণ পাল। আর আপনার কি নাম? মালতী পাল। আচ্ছা, কিন্তু সেটা দেখাচ্ছেন তাও এটা মানছে না? এটা মানছে না, এটা দেখলোই না। কি বলছে? বলছে এটা হবে না। তাহলে এখন কি ভাবছেন? এখন ভাবছি এটা, এখন তারা কি বলবে এখন সেটা এখন একটা হরস্তরে হয়ে যাচ্ছে। আমরা মানে চিন্তা ভাবনায়, চিন্তার মধ্যে রয়েছেন? চিন্তা ভাবনাই তো রয়েছে। টেনশনের মধ্যে এখন মানুষ 87 সালের পুরনো দলিল রয়েছে, কারো 80 সালের রয়েছে বা কারো 75 সালের রয়েছে, বিভিন্ন দলিল রয়েছে, কিন্তু তারা সেগুলোকে কোনোভাবে গ্রাহ্য করছে না। এটা দেখার পরও তারা বলছে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। এই 5 নম্বর ওয়ার্ডের 237 নম্বর পার্টে আমার তপশিলি ভাইদের মায়েদের বসবাস, তো তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তাদেরকে বলছে যে তোমরা পুনরায় আবার ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আসো।